দুদিন পরেই দলের আত্মপ্রকাশ। তার আগেই 2026-এর আসন রফার ফর্মুলা হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ জেলায় কোনো জোট হলে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ কে কটি আসন দিতে চান হুমায়ুন? তার নতুন দল কটি আসনে লড়বে? কি দাবি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়কের? সিপিএম কেও অচ্ছুত বলছি না, সিপিএম কেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান, সিপিএম, আইএসএফ, কংগ্রেস তারা আসুক। আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করবো। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিং এর দিনে করে দেখাবো। যে খুশি লড়তে পারে। আমার 194টা সিট আছে, আমি 135টা সিটে প্রার্থী দেবো। বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না, তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট, আমি যেটা করে দেবো বলছি, কেউ যদি ডিমান্ড করে 10টা, তাকে ছাড়বো, তাদের 10টা নেব। যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিলাম, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। যদি হুমায়ুন কবিরের প্রস্তাব শুনে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন অধীর চৌধুরী। আসন সমঝোতা নিয়ে হুমায়ুনের প্রস্তাব নিয়ে কি দাবি করেছেন অধীর চৌধুরী? কে কি বলছে আমি জানি না, সব প্রশ্নের উত্তর দিতে পারি না। আমি কংগ্রেস দল করি, কংগ্রেস তার মতো করে কি করবে না করে জানি দেবে। হুমায়ুনের ফর্মুলা নিয়ে 26-এর ভোটের আগে মুর্শিদাবাদে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।